তো আমি এখন আছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে, অর্থাৎ এই যে সুনামগঞ্জের একদম শেষ প্রান্তে। এই পাহাড়গুলো দেখা যাইতেছে, এগুলো কিন্তু ভারতের সীমান্ত। ওইখানে কিন্তু ওই যে তার কাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তার কাটার পরে হচ্ছে যে ভারত সীমান্ত, আর এই পাশে হচ্ছে যে বাংলাদেশ। তো এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে দেখছি যে অনেকে স্বর্ণ খুঁজতেছে। স্বর্ণ বলতে মানে ওনাদের জন্য স্বর্ণ, যেটা হচ্ছে যে কয়লা আর কি। তো এখানে ওনারা সারাদিন এভাবে তোলে। ওনাদের সাথে আমি কথা বলে দেখলাম যে বললো যে ওনারা সারাদিনে 3 থেকে 4 বস্তা কয়লা উঠাতে পারে। এই যে ছোট ছোট কয়লাগুলো এদিকে, এই যে এইটা হচ্ছে যে কয়লা। আর এই কয়লাগুলো ওনারা বস্তাপতি 400 থেকে 500 টাকা বিক্রি করে, আর এই দিয়ে তাদের সংসার চলে। আসলে জিনিসটা অনেক ইন্টারেস্টিং। এই পাশে যদি আমরা দেখি, এখানে কিন্তু আরও অনেক মানুষ আছে যারা কয়লা তুলতেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই ভারতের ওই পাশ থেকে যখন পানির স্রোত আসে, ওই পানির স্রোতের সাথে কয়লাগুলা আসে। তো ওনারা একই জায়গা থেকে বারবার তুলতে পারে পানি। একবার কয়লা তোলা হলে যখন পানির স্রোত আসে, তখন আবার স্রোতের সাথে কয়লা আসে, এভাবে তারা বারবার তুলতে পারে।